আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুব ভালো আছেন। রেসিপি গল্প আপনাদের সকলকে স্বাগতম। আজ আমি খুব মজার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো লাচ্চা পরোটা। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। তো কীভাবে তৈরি করেছি সেটা একবার দেখে নিন। প্রথমে আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। এখানে আপনারা আটা নিয়েও পরোটাটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি স্বাদমতো লবণ দিয়ে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এখানে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। তেলটার সাথে ভালো করে ময়দাটা মিশিয়ে নিচ্ছি। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি ডো তৈরি করে নেব। নর্মাল পানি দিয়েই আমি এই ডোটা তৈরি করে নিচ্ছি। হাত দিয়ে ভালো করে মথে নিচ্ছি। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে নিয়েছি। হাত দিয়ে ডোটাকে ভালো করে আবার একটু মথে নিচ্ছি। এখন আমি লেচি কেটে নিচ্ছি। 2 কাপ ময়দার জন্য এখানে আমি 5টা লেচি কেটে নিলাম। প্রথমে আমি এখানে রুটি তৈরি করে নেব। উপর থেকে একটু ময়দা ছিটিয়ে নিয়েছি। এখন একটি রুটি তৈরি করে নিচ্ছি। বড় একটি রুটি তৈরি করে নিলাম। এখন আমি উপর থেকে সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। আপনারা এখানে ঘিও দিতে পারেন, 1 চামচের মতো ঘিও দিতে পারেন। এখানে আমি 1 চামচের মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি উপর থেকে ময়দা ছড়িয়ে দিচ্ছি। হাত দিয়ে আমি ময়দা ছড়িয়ে দিলাম। এখন এই ময়দা এবং তেলটা ভালো করে একটু রুটির উপরে মিশিয়ে নিচ্ছি। এখন আমি হাত দিয়ে কিভাবে কাজটা করে নিচ্ছি সেটা আপনারা দেখে নিন। এভাবে আমি ভাঁজ করে নিলাম রুটিটা। এখন আমি গোল করে নেব। এখন আমি এই রুটিটা বেলে নিচ্ছি। পরোটার শেপ দিয়ে নেব। উপর থেকে একটু ময়দা ছড়িয়ে দিলাম। এখন আমি পরোটা তৈরি করে নিচ্ছি। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এখন আমি ভাজতে যাব। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখন আমি উল্টে পাল্টে রুটিটা ভেজে নিচ্ছি। উপর থেকে আমি এখন সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পরে এখন দেখুন পরোটাটা কিভাবে ফুলে ফুটবলের মতো হয়ে যাচ্ছে। একটি ফুটবল হয়ে গেল পরোটাটা। এভাবে আমি সবগুলো পরোটা তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল লাচ্ছি পরোটা। আসলে লাচ্ছি পরোটা খেতে একটু আলাদাই স্বাদ হয়। বাসায় একবার তৈরি করে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন আমার এই পরোটা রেসিপি কেমন হয়েছে। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।